আছে, আজকে আমরা আরেকটা ট্রান্সডিউসার জানবো। স্যার তন্ময় বলছে ওর একটু ব্যস্ত আছে, ওই রেকর্ডিংটা শুনে নেবে বললো পরে। ঠিক আছে, তাহলে কেউ একটু রেকর্ডিংটা করে নাও। আচ্ছা, দেখো আমরা অলরেডি এলভিডিটি পড়েছি, এলভিডিটি জানি, ঠিক আছে। এখানে আমরা প্রাইমারি ট্রান্সডিউসার এন্ড সেকেন্ডারি ট্রান্সডিউসারের প্রাইমারি ট্রান্সডিউসার এন্ড সেকেন্ডারি ট্রান্সডিউসারের এক্সাম্পল দেখবো। আমি আগের দিনকে বলেছিলাম প্রাইমারি ট্রান্সডিউসার কাদেরকে বলা হয়। প্রাইমারি ট্রান্সডিউসার হচ্ছে সেই ট্রান্সডিউসার যারা ডাইরেক্টলি আমি যে এটা চাইছি তার উপরে কাজ করছে। যেমন ধরো এলভিডিটি। এলভিডিটি কি করে? এলভিডিটি হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট, সেটাকে ডাইরেক্টলি ও কি করছে, ডিসপ্লেসমেন্টটাকে কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করছে এবং সেটাকে আমাকে শো করছে। যে ধরো আমার 2 মিলিমিটার একটা জিনিস ডিসপ্লেস হলো, তাহলে এলভিডিটি কি দেখাবে? এলভিডিটি দেখাবে যে 2 ডিসপ্লেস চার্জ যে এখানে দেখাবে, সে তার যে ডিসপ্লে সেখানে 2 মিলিমিটারই দেখাবে। তার মানে ডিসপ্লেসমেন্ট, এখানে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে সেই ডিসপ্লেসমেন্টে সে শো করছে। তো এই ধরনের ট্রান্সডিউসারকে আমরা কি বলবো? প্রাইমারি ট্রান্সডিউসার। এবার আমরা চলে আসি এক্সাম্পল অফ বার্ডেন টিউব। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ট্রান্সডিউসার কাদেরকে বলবো? সেকেন্ডারি ট্রান্সডিউসার হচ্ছে ধরো আমার দরকার আছে অন্য কোনো একটা, মানে ধরো কি বলবো আমি, এই যে এই বার্ডেন টিউব ইজ এ এক্সাম্পল অফ সেকেন্ডারি ট্রান্সডিউসার। কি করে? দেখো এখান থেকে আমি কি দিচ্ছি, প্রেসার দিচ্ছি। ভালো করে বোঝো, এখান থেকে প্রেসার দিচ্ছি। প্রেসার দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে একটা ফ্লুইড থাকে, ফ্লুইড। সেই ফ্লুইডটা কি হবে, প্রেসার দেওয়ার জন্য ফ্লুইডটা এখান থেকে শিফট হয়ে গিয়ে উপর দিকে চলে যাবে, এরকম জায়গায় চলে গেল। তাহলে এখান থেকে যদি ফ্লুইডটা যদি এখান থেকে এই পর্যন্ত যায়, তাহলে সেটা কি হবে, এটাও ধরো এটা 5 মিলিমিটার ডিসপ্লেস হলো, তাহলে এটাও এই যে ওয়্যারটা, এটাও এই ওয়্যারটা 5 মিলিমিটার ডিসপ্লেস হবে। তাহলে সাথে পুরি থেকে এটাও 5 মিলিমিটার ডিসপ্লেস হবে। আর এখান থেকে আমরা আউটপুট পাবো, ডিসপ্লেসমেন্টের আউটপুট পাবো যে কতটা ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে আমি দিলাম প্রেসার কিন্তু আমি পেলাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে এই ধরনের যে সমস্ত ট্রান্সডিউসার কাজ করে তাদেরকে আমরা কি বলবো? সেকেন্ডারি ট্রান্সডিউসার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। থার্মোকাপল আর হচ্ছে পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল, ঠিক আছে। এরা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আচ্ছা, প্যাসিভ ট্রান্সডিউসার, অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলবো। দেখো প্যাসিভ ট্রান্সডিউসার, প্যাসিভ হচ্ছে কারা? প্যাসিভ ট্রান্সডিউসার কারা? যাদেরকে এক্সটার্নাল এনার্জি দিতে হয়, এক্সটার্নাল এনার্জি দিতে হয়। যেমন ধরো এলভিডিটি। এলভিডিটি হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার। আরভিডিটি রিভলভ ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার। এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটার, পট। তো এদেরকে কাজ করাতে গেলে কি করতে হবে? বাইরে থেকে, আউটসাইড থেকে এনার্জি দিতে হবে। এই যে দেখো এই এলভিডিটি, এখানে আমরা কি করেছি, এরা বাইরে থেকে, এখান থেকে বাইরে থেকে আমরা এনার্জি দিয়েছি, একে আউটপুট ভোল্টেজ, বাইরে থেকে আমরা আউটপুট ভোল্টেজ দিয়েছি, তবে তো কাজ করেছে, নাকি নিজে নিজে কাজ করেছে? পট, এই যে ধরো পট, পট কোথায় আছে? এই যে আমরা ফ্যানের যে ধরো এটা চেঞ্জ করছি, স্পিডটা চেঞ্জ করছি, এটা কি করছি আমরা? পোটেনশিওমিটারে কি করছি আমরা? এটা হচ্ছে সেই পোটেনশিওমিটারটা এখান থেকে ঘুরে এখানে আসছে, আর তার সাথে কিছু ফ্যানের স্পিডটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এটাও আমার বাইরে থেকে কিন্তু পটে কি করতে হবে, পটে কিন্তু বাইরে থেকে এনার্জি সোর্স লাগানো আছে, তবে সে কাজ করছে। তাদেরকে বলবো প্যাসিভ ট্রান্সডিউসার। যাদের থেকে বাইরে থেকে এনার্জি দিতে হয় কাজ করানোর জন্য, তাদেরকে প্যাসিভ ট্রান্সডিউসার বলা হয়। এরকম কিছু ট্রান্সডিউসার আছে যাদের বাইরে থেকে এনার্জি দিতে হয় না, তাদের ইনবিল্ট এনার্জি তৈরি করার ক্ষমতা থাকে, তাদেরকে তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। এমন কিছু ট্রান্সডিউসার যাদের ইনবিল্ট কিছু ক্ষমতা থাকে, ইনবিল্ট কিছু
ইয়ে থাকে, প্রপার্টি থাকে, তার জন্য তারা কি হয়, তারা নিজে থেকে এনার্জি তৈরি করতে পারে, সেই ধরনের ট্রান্সডিউসারকে বলা হবে কি, অ্যাক্টিভ ট্রান্সডিউসার। ক্লিয়ার? তার হ্যাঁ এক্সাম্পল স্যার। হচ্ছে পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল আর হচ্ছে থার্মোকাপেল। আমরা দেখবো এক এক করে। পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল কি জিনিস? পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল হচ্ছে, এটা ন্যাচারালি পাওয়া যায় এক ধরনের ক্রিস্টাল। ক্রিস্টাল মানে নিশ্চয়ই তোমরা জানো কাদেরকে ক্রিস্টাল বলা হয়। এক ধরনের ক্রিস্টাল, যে ক্রিস্টালটা হচ্ছে প্রেসার সেন্সিটিভ। এর উপর যদি প্রেসার এসে পড়ে, ফোর্স এসে পড়ে, তাহলে এটা কি হবে, স্বাভাবিকভাবে এটা স্কুইজ হবে, ছোট হবে, ঠিক আছে। আবার তার প্রেসারটা ছড়িয়ে দিলে আবার কি হবে, সে নিজের লেভেলটা সে গেইন করবে। এই যে সে স্কুইজ করছে ছাড়ছে, আর তার যে ইন্টারমলিকুলার যে বন্ডিং এর যেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে প্রেসারের জন্য যে চেঞ্জটা আসছে, এর জন্য কি তৈরি হচ্ছে, এর জন্য এদের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ইলেকট্রিক্যাল এনার্জি সে নিজে তৈরি করতে পারছে, তার মানে কি, তাকে আমি একটা কোনো মেটেরিয়াল, তাকে আমি কি করছি, বাইরে থেকে ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে পরে সেখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আউটপুটে আমি পাওয়ার পেয়ে যাচ্ছি, আমি আউটপুটে পাওয়ার পাচ্ছি, ঠিক আছে। এটাকে বলে পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল। এবার চলে আসে আমরা থার্মোকাপল দেখতে। এই হচ্ছে থার্মোকাপল, ঠিক আছে। থার্মোকাপল কি জিনিস? থার্মোকাপল কাজ কি? থার্মোকাপলের কাজ হচ্ছে টেম্পারেচারকে সেন্স করা। কি জিনিস? থার্মো, মানে বোঝা যাচ্ছে টেম্পারেচার, কাপেল মানে বোঝা যাচ্ছে কাপলিং করা, দুটো জিনিসকে একসাথে আমি কাপেল করেছি। এই একটা মেটেরিয়াল, এই আরেকটা মেটেরিয়াল, দুটোকে আমরা একসাথে কি করলাম, ওয়েল্ডিং করে দিলাম, ঠিক আছে। এখন এটা ধরো মেটেরিয়াল এ, জেনারেলি হলো কন্ডাক্টর হয় মেটেরিয়াল এ, এটা হচ্ছে মেটেরিয়াল বি। দেখো এটা একটা মেটেরিয়াল, এটা একটা মেটেরিয়াল। এখন সিব্যাক বলে একটা লোক, উনি একটা প্রিন্সিপাল দিয়ে গেছিলেন, বলেছিলেন কি, এরকম যদি থার্মোকাপল থাকে, ঠিক আছে, দুটো মেটেরিয়াল থাকে, এইবার এই মেটেরিয়াল গুলো ব্যাপার আছে, কি মেটেরিয়াল নিচ্ছে, সব মেটেরিয়াল কিন্তু হবে না, লোহা আর কপার একসাথে জুড়ে জুড়ে হবে না, তো কাদের কাদের জুড়লে হবে, তার একটা চার্ট আছে। তো এটা, এই যে দেখো, এটা হচ্ছে থার্মোকাপলের ছবি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেটেরিয়াল এ বা মেটেরিয়াল এক্স, এটা হচ্ছে মেটেরিয়াল ওয়াই, বোথ আর ওয়েল্ডেড টুগেদার। এখন একটা একটা তাদের একটা জাংশন আমরা কি করছি, কোল্ড আছে, তাহলে তখন দেখা যায় কি, তখন দেখা যায় একটা এখান থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু হয়, ইলেকট্রন ফ্লো করা শুরু করে, ঠিক আছে, এরকম ভাবে ইলেকট্রন ফ্লো করা শুরু করে, হট হট থেকে কোল্ডের দিকে ইলেকট্রন ফ্লো করা শুরু করে। ইলেকট্রন ফ্লো করা শুরু করে স্বাভাবিক কারেন্ট হবে, এবং তাদের মাঝখানে যদি একটা ডিফারেন্স দেখি, সেখানে আমরা পোটেনশিয়াল থার্মোকাপল আমার, আমি কোথায় ইউজ করতে পারি, ধরো একটা ফার্নেস আছে, ফার্নেস মানে চুল্লি, ঠিক আছে, যেখানে ধরো লোহা গলাচ্ছে বা সোনা গলাচ্ছে, এরকম একটা ফার্নেস আছে। এখন সেই ফার্নেসের টেম্পারেচার তো আমার দেখতে হবে, তাহলে সেটা কিভাবে দেখবো? বা আমার ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারের মধ্যে ভেতরে টেম্পারেচার দেখতে হবে, কোরের টেম্পারেচার কিভাবে দেখবো? আমি খুব সিম্পলি থার্মোকাপলকে ঢুকিয়ে দেবো, এই হচ্ছে থার্মোকাপল, ভেতরে আমি দিয়ে দিলাম। তাহলে এই ভেতরটা কি হচ্ছে, এইটা হচ্ছে হট জাংশন, আর এটা কি হচ্ছে, কোল্ড জাংশন। এটা হট জাংশন, এটা কোল্ড জাংশন। এখন এখান থেকে কি আছে, এখান থেকে আমার
আউটপুট আছে, ঠিক আছে। এখন এখান থেকে টেম্পারেচারের জন্য আমি আউটপুট কি পাবো, ধরো আমি পেলাম 0.2 মিলি ভোল্ট, এরকম একটা ভোল্টেজ আমি পেলাম, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু বাইরে থেকে কোনো সোর্স দিইনি, নিজে থেকেই কিন্তু আমাকে একটা 2 মিলি ভোল্ট আউটপুট দিল। এখন এটা ধরো যে টাইপ থার্মো, নেটে এই যে টাইপ থার্মোকেপলের চার্ট পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, তাহলে সেখানে আমি দেখব 2 মিলি ভোল্ট মানে কত টেম্পারেচার দেখাচ্ছে। ধরো 2 মিলি ভোল্ট সেখানে দেখাচ্ছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, যে টাইপ থার্মোকাপলে 2 মিলি ভোল্ট হলে দেখাচ্ছে 52 সেন্টিগ্রেড। তার মানে ভেতরের টেম্পারেচার কত হবে, কি করে বুঝবো? ধরো কোল্ড, এবার এটা তো বাইরে আছে, কোল্ড জাংশনটা আছে। এখন এই জাংশনের টেম্পারেচার ধরে নিলাম, এই জাংশনের টেম্পারেচার ধরে নিলাম এখনকার যে রুম টেম্পারেচার, এখন রুম টেম্পারেচার কত আছে, ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড এখন রুম টেম্পারেচার আছে। তাহলে ভিতর টেম্পারেচার কত, তাহলে এটা হচ্ছে ডেল টি ইজ ইকুয়ালস টু 52 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টি হট মাইনাস টি কোল্ড ইজ ইকুয়ালস টু 52 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টি হট ইজ ইকুয়ালস টু কত, 52 কোল্ড কত, 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভেতরে হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? অমরনাথ শেষনাথ বুঝতে পেরেছো? স্যার একবার বলবেন? জয়েন করে বুঝতে, এটা হচ্ছে পিজুরেটিক মেটেরিয়ালটা, এটা হচ্ছে পিজুরেটিক মেটেরিয়াল, যে ক্রিস্টালটা কথা বলছিলাম সেই ক্রিস্টালটা, তার উপর একটা মাস আছে, এখানে একটা স্প্রিং আছে। স্বাভাবিক এখানে যদি ফোর্স দিই তাহলে কি হবে, এই স্প্রিংটা বসবে, এবং বসলে পরে সে কি হবে, এই স্প্রিংটা এই মাসটাকে একটা ফোর্স দেবে, তার জন্য কি হবে, এই ক্রিস্টালটা স্কুইজ হবে, তার জন্য আমরা কি পাবো, এখান থেকে একটা আউটপুট ভোল্টেজ পাবো। এটা জেনারেলি কোথায় ইউজ করা হয়, বাম্পার ইউজ করা হয়। আইআইটি খড়গপুরে বা এখন অনেক জায়গাতেই করেছে, এই রাস্তার যে বাম্পার, টোল ট্যাক্সের সামনে যে বাম্পার, সে বাম্পারে যেহেতু প্রচুর গাড়ি ওখান দিয়ে পাস করে, তো ওইখানে বাম্পার গুলোতে এগুলো ইউজ করে। এখন বাম্পারে কি হয়, বাম্পারের উপর দিয়ে গাড়ি যায়, গাড়ি গেলে কি হবে, এগুলো বসবে, ঠিক আছে। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ওই জন্য আমরা আউটপুট পাবো, কি পাবো, আউটপুটে যে ভোল্টেজ পাবো বা এনার্জি পাবো, ভোল্টেজ মানে এনার্জি পাবো। সেই এনার্জিটা কি করবো, আমরা ব্যাটারিতে স্টোর করে রাখবো, সারাদিন এটা কি করবো, স্ট্রিট লাইট জ্বালাবো, ঠিক আছে। তাহলে বা আমি অন্য কিছু মেজারমেন্টও করতে পারি, যে এটা দিয়ে আমি স্প্রিং, আমাদের যে ইলেকট্রিক্যাল ব্যালেন্স, যদি ইলেকট্রিক্যাল ব্যালেন্স অন্য জিনিস লাগানো হয়, ঠিক আছে, আমি সেখানেও ইউজ করতে পারি। ইনভার্স ট্রান্সডিউসার্স, ইনভার্স ট্রান্সডিউসার কাদেরকে বলবো, যারা উল্টো কাজ করবে, মানে ট্রান্সডিউসার কি, ট্রান্সডিউসার হচ্ছে যে কোনো কোয়ালিটি থেকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্সন করে। কিন্তু ইনভার্স ট্রান্সডিউসার হচ্ছে যেগুলো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে, ইলেকট্রিক্যাল কোনো কোয়ান্টিটিকে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্সন করে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্সন করে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ভোল্ট মিটার, অ্যানালগ মিটার, অ্যামিটার, যাই হোক এগুলো। তাহলে সেখানে আমরা কি হচ্ছে, ভোল্ট মিটার আমরা কি দিচ্ছি বলো, ভোল্ট মিটারে কি দিচ্ছি, ধরো এটা কমন আছে, এটা প্লাস আছে, এখান থেকে আমরা কি করছি,
এখান থেকে আমরা ভোল্টেজ দিচ্ছি, তাই তো? আর এখানে আমরা কি পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, অ্যাঙ্গেল পাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। কি কিছুই তো বলে না। তাহলে এদেরকে বলা হবে কি ইনভার্স ট্রান্সডিউসার। ঠিক আছে, ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসার হচ্ছে, শুধু ট্রান্সডিউসার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে এনি আদার ফর্ম অফ এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করা। আর ইনভার্স ট্রান্সডিউসারের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে আদার ফর্মে কনভার্ট করা। একদম একদম, ঠিক আছে। যেমন এক্সাম্পল মোটর হতে পারে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মোটর হতে পারে, এই সমস্ত। এবার ট্রান্সডিউসার চয়েস করার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমে হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল, মানে আমরা কি কোন প্রিন্সিপালের উপর কাজ করবে সেটা জানবো, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো আমি আরেকটা ট্রান্সডিউসার তোমাদের বলি, সেটাকে বলে লোড সেল। জিনিসটা কেমন? হুইস্টন ব্রিজ মনে আছে তোমাদের? দেখাচ্ছি জিনিসটা, এগুলো সব করে রেজিস্ট্যান্স, হ্যাঁ, R1, R2, R3, R4। এখান থেকে কি থাকে? সাপ্লাই যায়। এখন এই ব্রিজটা যদি ব্যালেন্স থাকে, তাহলে সে ব্যালেন্স কন্ডিশনটা কি কন্ডিশন? R1 ইন্টু R4 ইজ ইকুয়ালস টু, একটু জল খাবে, জল দেবে, R2 ইন্টু R3। এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। যেমন যদি হয় ধরো এটা 2 ohms, যদি ধরো এটা ধরো 2 ohms, আর এটা যদি হয় 10 ohms, আর এটা যদি হয় 5 ohms, এটা যদি হয় 4 ohms। এটাও 20, এটাও 20। এই কন্ডিশনে এই এক্স আর ওয়াই ভি এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়। যখন ব্রিজটা ব্যালেন্স হয় তখন কি হয়? এটা ভি এক্স আর ওয়াই 0 হয়, মানে এইটার আর এটার মাঝখানে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। কিন্তু যদি R1 R4 ইজ ইকুয়াল টু R2 R3 এটা যদি ব্যালেন্স না হয়, তখন কি হবে? তখন Vxy will be greater than 0, 0 থেকে বেশি। তার মানে এখান থেকে তখন কি হবে? ভোল্টেজ হবে, তাহলে এখান থেকে তখন কারেন্ট পাস করা শুরু করবে, ঠিক আছে। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এই লোড সেল কেমন দেখতে হয় দেখো। এরকম মাঝখান থেকে হলো থাকে, ঠিক আছে, ঠিক এরকমই টাইপের দেখতে হয়। মাঝখান থেকে এরকম হলো থাকে, এটা পুরো স্টিলের স্টিলের বাইরে থেকে দেখতে মনে হয়। এটাকে লোড সেল, স্টেইন গেজও বলা হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা এরকম একটা জায়গায় প্লেস করা থাকে, বাকি বাকি রেজিস্ট্যান্স গুলো সব ফিক্সড। কেমন ব্যাপারটা? ধরো এটাকে যদি সেকশন করি, সেটাকে এরকম দেখতে লাগবে। এরকম একটা কয়েল থাকে, আর বাকি রেজিস্ট্যান্স গুলো সব ফিক্সড থাকে। এগুলো সব ফিক্সড রেজিস্ট্যান্স। ধরো এটা R1। এখন এটার উপরে যদি আমি প্রেসার দিই, তাহলে কি হবে? এটা ছোট হবে বা বড় হবে, কিছু একটা হবে তো। এখন রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে ইকুয়ালস টু রো এল বাই এ।
তাহলে আমি যদি একে প্রেশার দিই তাহলে এর লেন্থ তো চেঞ্জ হচ্ছে, ক্রস সেকশন এরিয়াও চেঞ্জ হচ্ছে। তাহলে যদি এর তার মানে এর যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা চেঞ্জ হয়ে যাবে, হবে তো? হ্যাঁ স্যার। তাহলে কতটা প্রেশার দিলাম তার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আর যতটা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে তার উপর ডিপেন্ড করে এখান থেকে কারেন্ট যাবে, ঠিক? তাই তো? ইনিশিয়ালি কি থাকে, হ্যাঁ স্যার। ইনিশিয়ালি এর উপর যখন কোনো প্রেশার জিরো থাকে তখন এটা ব্যালেন্সে থাকে। আর যখন এর উপর রেজিস্ট্যান্স প্রেশার এসে পড়ে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হলেই কি হয়, এখান থেকে কারেন্ট পাস করা শুরু করে। এখন আমি সেই কারেন্টটাকে মেজার করে বলতে পারবো যে কতটা অ্যামাউন্ট অফ প্রেশার পড়েছে। বোঝা গেল? তার মানে যদি আমার প্রেশার মাপতে হয় বা ফোর্স মাপতে হয় এটা কোথায় ইউজ করা হয়? ওই দেখবে ডিজিটাল ওয়েট ব্যালেন্স, যেটা আমাদের মুদি দোকানে আছে, মাংসের দোকানে আছে, ঠিক আছে, বা বই খাতা মাপার দোকান, যে কোনো জায়গায় যেখানে মেজারমেন্ট হচ্ছে, ডিজিটাল মেজারমেন্ট হচ্ছে, সব জায়গাতে ইউজ করা হয়। নট ইভেন দ্যাট, যেখানে লরি মাপা হয়, লরির যে ওজন মাপা হয় যেগুলোকে কাটা বলা হয়, সেখানেও এই ধরনের লোড সেল স্ট্রেন গেজ ইউজ করা হয়। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদের পিজোইলেটিক পড়ালাম, তাহলে আমি পিজোইলেটিক দিয়েও ফোর্স এন্ড প্রেসার মাপতে পারি, এটা দিয়েও মাপতে পারি। তাহলে আমি কোন প্রিন্সিপালে মাপবো, ঠিক আছে, এটা ডিপেন্ড অন ইঞ্জিনিয়ার ঠিক করবে যে সে কোন প্রিন্সিপালের উপর মাপবে, তার তো মাপ। এখন ফোর্স আমি লোড সেল দিয়েও মাপতে পারি, স্ট্রেন গেজ দিয়েও মাপতে পারি, আবার পিজোইলেটিক দিয়েও মাপতে পারি, ঠিক আছে। এটাকে বলে অপারেটিং প্রিন্সিপাল। এটা আছে সেন্সিটিভিটি। ধরো আমার আমার ধরো 0.0 mg মাপতে হবে, ঠিক আছে। তাহলে এটা কোথায় থাকবে? সোনার দোকানে থাকবে। তাহলে এইটা কোন সেন্সরটা মাপতে পারে? লোড গেজ পারে, স্ট্রেন গেজ পারে, না পিজোইলেটিক পারে? যদি আমি দেখলাম এটা আমার স্ট্রেন গেজ দিয়ে মাপতে পারে, তাহলে তখন আমি স্ট্রেন গেজ ইউজ করব। আবার ধরো আমি দেখলাম যে 2000 টন আমার মাপতে হবে, জাহাজ থেকে মাল নামছে, এটা মাপতে হবে, দেখা যাচ্ছে এটা সব থেকে ভালো অ্যাকিউরেসি দিচ্ছে পিজোইলেকট্রিক, তাহলে আমি পিজোইলেকট্রিক মাপবো। সেন্সিভিটির কি ব্যাপারটা, সেন্সিভিটি অ্যান্ড অপারেশন রেঞ্জ, বোঝা গেল? সেন্সিভিটি মানে মিনিমাম কত অ্যামাউন্টটা সে সেন্স করতে পারছে, দ্যাট ইজ সেন্সিভিটি। অপারেটিং রেঞ্জ মানে কোন রেঞ্জ সাথে সে করতে পারছে। যেমন এখানে আসি, এই দেখো, এই যে যেটাই থার্মোকাপল, এর অপারেটিং রেঞ্জ কোথায়? -200 থেকে 850 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কে টাইপ থার্মোকাপলে কত? -180 থেকে 1100 পর্যন্ত, ঠিক আছে। এখন ধরো আমি লোহাকে গলাচ্ছি, সেটা মাপবো, তাহলে কোন, বলো? হ্যাঁ স্যার, আরেকবার বলুন, বুদ্ধদেব, নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পারলাম না। বলো। ধরো আমি লোহা গলাচ্ছি, আমার একটা ফার্নেস আছে যার ভিতরে লোহা গলছে, আমি কোন থার্মোকাপলটা ইউজ করবো, তার রেঞ্জ কোনটা হবে? কেন? আমার লোহা গলাচ্ছে, আমার মাইনাস কি দরকার আছে? মাইনাস দরকারই নেই। আর লোহা গলে কত? 1400, 1500, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। সব থেকে বেস্ট হবে এই যে ডব্লিউ টাইপ বা আর টাইপ হয়ে যায়, এস টাইপ হয়ে যাচ্ছে, বি টাইপ দিয়েও করতে পারছি। বাড়ির যদি ফ্রিজ হয় সেটা আমি কি ইউজ করব? বাড়ির ফ্রিজে আমি এটা ইউজ করতে পারি। বাড়ির ফ্রিজে তো আহ, কি কি আছে এখানে, আর টি জে এ কে, আরেকটা টাইপ হয় বাড়ির ফ্রিজে যেগুলো ইউজ করা হয়, সেটা রেঞ্জটা অনেক অল্প থাকে, -10 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, সেটা বাড়ির ফ্রিজ ইউজ করতে পারি। ওহ, পেছন দিকে চলে গেছে।
আচ্ছা, অ্যাকিউরেসি বলতে কি বোঝাচ্ছে? ধরো আমার একটা রেজিস্ট্যান্স আছে। অ্যাকুরেসি মানে স্যার ভ্যালুটা ঠিক কারেক্ট দিচ্ছে কি, ওটাইকেই অ্যাকুরেসি বলছে আর একদম কি। কাছাকাছি দিচ্ছে। ধরো আমার একটা রেজিস্ট্যান্স আছে 10 ohms। এখন আমার কাছে 3টে মিটার আছে। একটা মিটার দিয়ে 9.5 পেলাম, একটা মিটার দিয়ে 9.9 পেলাম, আরেকটা মিটার দিয়ে একদম 10.05 পেলাম। তাহলে কোনটার অ্যাকুরেসি ভালো? শেষনাথ বলো। হ্যাঁ স্যার। বলো শেষনাথ, অমরনাথ, বলো। বুদ্ধ বলো। ভেরি গুড। তাহলে 10.05। তাহলে এর এরর কত হবে? এরর হচ্ছে -0.05। আচ্ছা, যদি আমার এটা হতো, এটার এরর কত হতো? 0.1। এটার হতো 0.5। ভেরি গুড। তাহলে অ্যাকিউরেসি আর এরর আমরা বুঝে গেলাম। এবার চলে আসে হচ্ছে এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি। ধরো আমার কাছে একটা ট্যাঙ্ক আছে, হ্যাঁ, ট্যাঙ্কের মধ্যে ওয়াটার আছে। আমি এইদের যে ওয়াটার আছে, ওয়াটারের হাইট মাপবো। তাহলে আমি কি করব? আমি এখানে একটা ইলেকট্রোড রাখলাম, এখানে আরেকটা ইলেকট্রোড রাখলাম, এখানে আরেকটা ইলেকট্রোড রাখলাম। এখন ওয়াটার, আমি এমন একটা সার্কিট বানালাম, ওয়াটার যখন এই পজিশনে আসবে, এটা এ পজিশন, এটা বি পজিশন, এটা সি পজিশন। আমি এমনভাবে, এগুলো এগুলো সব কপার দিয়ে বানানো। আমি এমন একটা সার্কিট বানালাম, যখন এ পজিশন আসবে তখন পাম্প অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, পাম্প অফ হয়ে যাবে। যখন বি পজিশন আসবে তখন কোনো কিছুই হবে না, শুধু দেখাবে যে ওয়াটার কমছে। আর যখন সি পজিশন, তখন একটা অ্যালার্ম বেজে পাম্পটা অন হয়ে যাবে। ঠিক আছে? এরকম একটা এরকম একটা মেকানিজমে একটা ট্রানজিশন আমি বানিয়েছি। চলবে তো? বলো, ওয়াটারে চলবে তো? নিশ্চয়ই চলবে। হ্যাঁ স্যার চলবে। আচ্ছা, এবার যদি ধরো ওই ট্যাঙ্কে ওয়াটারের জায়গায় আমি রিপ্লেস করে দিলাম অ্যাসিড দিয়ে, তাহলে কি চলবে? চলবে? হ্যাঁ স্যার চলবে। চলবে, চলবে বটে, কিন্তু নষ্ট হয়ে যাবে কপারটা। কপার তো মেটাল, মেটালের সাথে অ্যাসিড রিঅ্যাক্ট কপারটা করবে। স্যার ক্ষয়ে যাবে। হ্যাঁ, ওয়াটার জলেও ক্ষয়বে, কিন্তু অ্যাসিডে দেওয়া সত্ত্বেও কি হবে? পুরো আমার ওটা নষ্ট হয়ে যাবে, কপারটা নষ্ট হয়ে যাবে। বা যদি ধরো আমি আরো কিছু আরো ভালো করে বলি, যদি ধরো দুধ থাকে, দুধ, মিল্ক, যেটা আমরা প্রত্যেকদিন খাচ্ছি, তাহলে বলতো ভেতরে কি কপার দেওয়াটা ঠিক হবে? কপারে ইলেকট্রোড দেওয়া ঠিক হবে? না স্যার। তাহলে তুমি ওয়াটার ছাড়া এটা তুমি অন্য এমন কোনো জায়গায়, সেরকম কোনো জায়গায় ইউজ করতে পারছো না, তাই তো? ঠিক। তাহলে আমাকে যদি লেভেলই মাপতে হয়, তাহলে আমি সেই ক্ষেত্রে কি দিয়ে মাপবো? ক্যাপাসিটিভ ট্রানজিউসার দিয়ে মাপবো। তাহলে এটাকে বলছি এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি। এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি আমি যে এই যে প্রসেসটা, এটা এমন জায়গায় ইউজ করবো যেখানে এর সাথে রিয়াকশন করবে না। ঠিক আছে? আমি এমন জায়গায় ইউজ করবো যেখানে আমার রিয়াকশন করবে না, বা কোনো রকম নষ্ট করবে না, কোনো রকম ক্ষতি করবে না। দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা কি? হ্যাঁ স্যার। ইনসেনসিটিভ বা টু আনওয়ান্টেড সিগন্যাল। একটা পয়েন্ট, তোমরা ছোটবেলায় রেডিও শুনেছো? ওই যে রেডিওতে নব ঘুরিয়ে ঘুরিয়ে সিগন্যাল ইয়ে করতে হতো।
অ্যান্টেনা রেডিও শুনেছো? শোনোনি? মাইকে কোনদিন কথা বলতে শুনেছো? দেখবে মাইকে কথা যখন বলে অনেক সময় কথা বলতে বলতে এবারে ক্যাচ 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 করে একটা নয়েজ হয়ে ওঠে, মানে খুব কানে লাগে। এটা এটা শীষের মতো এরকম একটা আওয়াজ হয়ে ওঠে, দেখেছো? হ্যাঁ স্যার। বাকিরা নিশ্চয়ই শুনেছো। তো মাইকে যখন কথা বলতে হয় অনেক সময় কি হয়, মাইক আমাদের, আমরা যে মাইকে কথা বলি দ্যাট ইজ অলসো ট্রান্সডিউসার, ওটা কার্বন ট্রান্সডিউসার থাকে। ওর মধ্যে ইয়ে থাকে, এই যে আমরা যে কথা বলছি, আমি এটা প্রথমেই বলে নিয়েছিলাম তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম, এবার কথা বলছি মুখের থেকে কি হচ্ছে, প্রেশার, বায়ুর প্রেশার যাচ্ছে। এই প্রেশারটা এর যে কম্পন, সেই কম্পনটা মাইক ক্যাচ করছে এবং সেই কম্পনটা কি করছে, সেখান থেকে তার রেসপেক্টিভ এনার্জি তৈরি হচ্ছে এবং সেটা কোথায় আসছে, আমার টেন্সার থ্রুতে অ্যাম্প্লিফাইড হয়ে আসছে। এখন এই যে মাঝখানে তাহলে কি হচ্ছে, মেকানিক্যাল সিগন্যাল যেটা আমাদের গলা থেকে বেরোচ্ছে, মেকানিক্যাল সিগন্যালটা কোথায় আসছে, সেন্সারে আসছে। সেন্সার থেকে কোথায় আসছে, সেন্সার বা ট্রান্সডিউসারে আসছে। অ্যাম্প্লিফায়ার থেকে কোথায় আসছে, স্পিকারে আসছে। স্পিকার থেকে আমরা আবার সেই জিনিসটাকে শুনতে পাচ্ছি। এখন এর মাঝখানে কোথা থেকে কিছুভাবে আনওয়ান্টেড কিছু সিগন্যাল ঢুকে যায়, যার জন্যই ক্যাচ 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 করে নয়েজটা বা এরকম সিটি, এটাকে বলে ইনসেনসিটিভ টু আনওয়ান্টেড সিগন্যাল। ঠিক আছে, আমার যেটা অদরকারি সিগন্যাল সেই সিগন্যালটা এর মধ্যে ঢুকে যায়। স্টেবিলিটি খুব স্বাভাবিক, আমি যেটাতে ইউজ করব সেটার উপর আমার একটা ভরসা থাকা চাই। মানে আমার এখন কাজ করলো, খানিক্ষণ পরে কাজ করলো না, আবার কাজ করলো, আবার কাজ করলো না, তাহলে এরকম কোনো ট্রান্সডিউসার কিন্তু আমি ইউজ করবো না। ঠিক আছে, আমি যেই ট্রান্সডিউসারটা ইউজ করব, যেটা বা যেই প্রিন্সিপালটা ইউজ করবো যেটা সব সময় ক্ষেত্রে কাজে লাগবে, এমন না কোনো এক্সেপশনাল কন্ডিশনে কাজে লাগছে না, সেরকম কিছু ইউজ করবো না কিন্তু। ঠিক আছে, তাহলে কার উপর ডিপেন্ড করে ট্রান্সডিউসার সিলেক্ট করবো সেটা আমরা বুঝে। বেসিক কন্ডিউসার, বেসিক কনস্ট্রাকশন অফ এ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের বেসিক কনস্ট্রাকশন কি থাকে, একটা সেন্সিং ইউনিট থাকে, একটা ট্রান্সডিউসিং। ট্রান্সডিউসিং মানে কি, যে এলিমেন্টটা, সেন্সিং মানে কি যে সেন্স করছে জিনিসটাকে, সে বুঝছে। আর ট্রান্সডিউসিং কি, যে কনভার্সন করছে আদার আদার ফর্ম অফ এনার্জি থেকে ইলেকট্রিক্যাল ফর্ম অফ এনার্জিতে কনভার্সন করে, যাকে আমরা ট্রান্সডিউসিং বলছি। দেখো, এটা যেটা আমি তোমার দেখাচ্ছিলাম সেই থার্মিস্টার। আচ্ছা, এলভিডিটি, এটা হচ্ছে আমরা এলভিডিটি তোমাদের পড়িয়েছিলাম। আরটিডিটি, দেখো আরটিডিটি হচ্ছে রেভলিউশন, ঘোরাতে হবে, সেম এলভিডিটির মতোই কাজ করে। এই হচ্ছে স্ট্রেন গেজ, বারেন টিউব অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে আর কিছু না, দ্যাটস ইট। কোনো যদি কোশ্চেন থাকে বলো। কোনো কোশ্চেন আছে? শেষ না, তোমাদের তো কোনো কোশ্চেনই থাকছে না, কি ব্যাপার? हाँ सर बोलून। বলছি তোমাদের কোনো কোশ্চেন থাকছে না কেন? क्वेश्चन सर बुझाई जाते तो। বোঝা যাচ্ছে? ঠিক আছে, हाँ যাক, बुझा जाते सर। ঠিক আছে। আচ্ছা বলছি, তন্ময় এখন আমাকে ইয়ে করছে, রিকোয়েস্ট করছে যে স্যার ক্লাসটা পরে করলে ভালো হয়। তো যাকে ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ড করেছো, তো ইয়ে করে দেবে। আচ্ছা, নেক্সট দিনকে আমি একটা টেস্ট নেবো তোমাদেরকে। হ্যাঁ, সানডে, সানডে না, আজকে কি বার, ফ্রাইডে, মানডে তোমাদের একটা টেস্ট নেবো আমি।
অনলাইন টেস্ট নেবো, ঠিক আছে? আচ্ছা, কি সাবজেক্টের উপরে? অ্যাকচুয়ালি আমি এটা চাইছি, সেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্টের উপর নিতে চাইছি না, আমি চাইছি রিজনিং এর উপর নিতে। এবার তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো কেন স্যার রিজনিং এর উপর নেবেন কেন, বা রিজনিং জিনিসটা কি অনেকেই জানে না। কারণ হচ্ছে এখন একটা একটা ট্রেন্ড এসছে, ঠিক আছে? আমি রিসেন্টলি একটা কনফারেন্সে জয়েন করেছিলাম, সেখানে সমস্ত কলেজের প্রিন্সিপাল, মানে ডিপ্লোমা ইন বিটেক কলেজ এবং এমটেক কলেজের প্রিন্সিপাল, বিশেষ বেশি করে হচ্ছে বিটেক ডিপ্লোমা কলেজ, সেখানকার প্রিন্সিপালরা এসেছিল। তো আমার সুযোগ হয়েছিল, কারণ আমাদের কলেজের প্রিন্সিপাল রিসেন্টলি একটা চেঞ্জ হয়েছে, ওই প্রিন্সিপাল যেতে পারেনি বলে আমি গেছিলাম। তো সেখানে একটা প্লেসমেন্টের ইয়ে করা হচ্ছে। এখন সেই প্লেসমেন্টটা কি করা হচ্ছে, সারা ওয়েস্ট বেঙ্গল মিলে ওয়েস্ট বলছি সেন্ট্রাল প্লেসমেন্ট কমিটি এটা করা হচ্ছে, ঠিক আছে? তো সম্ভবত নেক্সট 2 বছরের মধ্যে এটা খুব ভালো করে ফর্মেশন হয়ে যাবে। তোমরা যারা হয়তো বিটেক করবে বা তোমরা ডিপ্লোমা করে যদি বসে থাকো, এই বছর থেকেও শুরু হয়ে গেছে আর কি। তো ওরা প্রথম যেটা করবে সেটা গভর্নমেন্ট চাকরির মতো একটা ব্যাপার করেছে, কেন বলছে যে কি কোয়ালিটি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, ঠিক আছে? এটা আমাদের সময় ছিল, আমরা যখন পাস করে বেরোচ্ছিলাম সেই সময়টা ছিল। একটু মন দিয়ে প্রত্যেকে শোনো, এরপরে আস্তে আস্তে যেটা হবে, ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো প্রাইভেট কোম্পানি আর কলেজেও আসবে না, কোথাও যাবে না। তারা কি করবে, ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে তাদের লিস্ট অফ প্যানেল থাকবে, ঠিক আছে? তারা সেখান থেকে স্টুডেন্ট প্রোভাইড করবে, কলেজেও আর দায়িত্ব নেবে না প্লেসমেন্ট করানোর জন্য, ঠিক আছে? তো এটা নেক্সট 1 to 2 ইয়ার্সের মধ্যে ওরা এটা কমপ্লিট হয়ে যাবে। এখন সেখানে প্রথম কি হবে, প্রথম যে টেস্টটা হবে যাতে অ্যাপটি এক্সামিনেশন, মানে জেনারেল এক্সামিনেশন ফর অল ট্রেডস, যেহেতু অল ট্রেড পাইনি, কারণ ইলেকট্রিক্যালের জিনিস মেকানিক্যাল বোঝে না, মেকানিক্যাল জিনিস ইলেকট্রিক্যাল বোঝে না। এখন এই অ্যাপটিটা হবে, এই অ্যাপটিটা যারা ক্লিয়ার করবে বা অ্যাপটি যা মার্কস থাকবে সেই অনুযায়ী র্যাঙ্কিং হবে। এবার ওই যে র্যাঙ্কিং হলো, আমরা যারা অ্যাপটি ক্লিয়ার করলো, এবার কোম্পানি যখন আসবে, এবার যদি হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি ইলেকট্রিক্যাল নেয়, তাহলে তখন ইলেকট্রিক্যাল যারা আসবে তারা তখন বসবে সেই কোম্পানিতে, এবং সেখানে কি হবে, সেখানে ইলেকট্রিক্যালের যে কোশ্চেন, সেই কোশ্চেন তাদেরকে ফেস করতে হবে, ঠিক আছে? এটা কোম্পানির পক্ষেও অনেক ভালো হবে, কারণ কোম্পানিরও অনেক ভালো ভালো ছেলে পাবে, ডেডিকেটেড ছেলে পাবে। আর কি পাবে, আর পাবে হচ্ছে যে কোম্পানির যে এইচআর কে দিয়ে, এখন কোম্পানিরা কি করে, কোম্পানিটা এইচআর কোম্পানি রাখে, তাদের থ্রুতে হায়ার করে, তাদেরকে টাকা দিতে হয়। এখন সেই এইচআর কোম্পানি কি করে, তারা কলেজ থেকেও টাকা খায়, কোম্পানি থেকেও টাকা খায়। তারা কলেজ থেকে টাকা খায় রদ্দি মার্কা ছেড়ে দেয় কোম্পানি দেয়, আর কোম্পানি থেকে টাকা খায় কলেজ থেকে ছেলে নিয়ে তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু এই পলিসিটা আসছে। তো যাকে এটা একটা বিশাল বড় ভাস্ট প্ল্যান, খুবই ভালো। যারা পড়াশোনা করছো তোমরা অন্তত কিছু জানো। আমি একটা জিনিস তোমাদের বলি, তোমাদের হয়তো কনফিডেন্স নেই, কিন্তু আমি বলি তোমাদের তো আমি দেখছি তোমরা তোমরা অন্তত কিছু জানো। এমন ছেলে আছে কিছু জানে না, রেজিস্ট্রেন্সে একক বলতে পারে না, সাবজেক্ট কি আছে তাই জানে না ইলেকট্রিক্যালে। আমাদের কলেজে তো আছে পুরুলিয়া, মেদিনীপুর, তারপর তোমার একদম গ্রামের দিকে কিষানগঞ্জ, এই সব যা যা কলেজের ছেলেরা তারা কিছু জানে না, অথচ তারা চাকরি করতে যাচ্ছে। তো আমি সেই জন্য চাইছি তোমাদেরকে একটু অ্যাপটি নলেজটা দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাপটিটিউড কি, অ্যাপটিটিউড নলেজ কি, সেটা দেওয়ার জন্য। তো আমি সোমবার দিনকে তোমাদের একটা অ্যাপটি টেস্ট নেব, ঠিক আছে? ঠিক আছে অমরনাথ, শেষনাথ, বুদ্ধদেব। বলছি স্যার, অ্যাপটিটিউড হ্যাঁ স্যার। টেস্ট মানে হচ্ছে যেমন জেনারেল নলেজ বা এমনি যে কোশ্চেন, যেগুলো জেনারেল কোশ্চেন যেগুলো থাকে, তাই তো? জিকে ফিকে থাকবে না, বলেছি ভালো করে শুনে নাও। এটা কিন্তু গভর্নমেন্ট এক্সামের মতো একদমই হবে না, অত ডেপথ থাকে না, যেটা কথা সেটা শুনে নাও।
জিকে ফিকে থাকবে না। অ্যাপটিটিউড মানে জেনারেল ম্যাথ ক্লাস আপ টু 10 পর্যন্ত ম্যাথ অ্যান্ড সিম্পল রিজনিং, ঠিক আছে? যেটা ইনস্ট্রাকশন দিয়েছে আমি একদম হুবাহু কপি পেস্ট তোমাদের বলছি। RS আগরওয়াল বই ফলো করতে বলছে, এটা আপনাদের সময় আমরা করতাম। তুমি সন্দীপকে বলছি, যেহেতু রেগুলার কলেজে যাও, যদি জানো তো, বা তোমাদের বিটেক কলেজ তো আছে পাশে, দাদা জিজ্ঞাসা করবে যে IBM IT কোম্পানি যারা আছে সেখানে পেতে গেলে কি ধরনের অ্যাপটিটিউড দিতে হয়, ঠিক আছে? বা টেক মাহিন্দ্রা এখানে পেতে গেলে কি ধরনের অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, সেটা একবার ওদের জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে বুঝতে আচ্ছা পারবে। স্যার। হ্যাঁ, কারণ যদি কিছু কোশ্চেন থাকে বলো।